আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা সম্পর্কে আলোচনা করব। যে হাদিসে কারিমায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাধিক প্রেম এবং ভালোবাসার বহিঃপ্রকাশ বর্ণনা করা হয়েছে। হাদিসে কারিমাটি খন্দক যুদ্ধের ঘটনা সম্বলিত হাদিসে কারিমা। আমরা জানি ইসলামের শুরুতে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় সফর করেছেন, তখন মক্কাবাসী আল্লাহ নবীকে দমন করার জন্য, ইসলামের সুশীতল ছায়াকে নিভিয়ে দেওয়ার জন্য নানা প্রকার ষড়যন্ত্র কৌশল অবলম্বন করেছেন, চক্রান্ত করেছেন। কোনোভাবেই যখন তারা সফল হলো না, তখন তারা মদিনার মধ্যে অবস্থানরত ইহুদি এবং মুনাফিকদেরকে নিয়ে ষড়যন্ত্র করল এবং আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটি দল, হাদিসে কারিমায় 10,000-এর অধিক সংখ্যা বয়ান করা হয়েছে, 10,000-এর বেশি সৈন্যদেরকে নিয়ে মদিনায় আক্রমণ করার চিন্তা করলো। তারা এরকমভাবে চিন্তা করেছিল তারা মদিনাকে ধ্বংস করে দিবে, একেবারে ধুলার সাথে মিশিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করে, যাদেরকে রক্ষা করে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো বস্তু তাদেরকে ধ্বংস করতে পারে না। এ হাদিস তার জ্বলন্ত প্রমাণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং পরামর্শ সিদ্ধান্ত অনুযায়ী মদিনার পার্শ্ব দিয়ে পরিখাল অর্থাৎ খাল খনন করার ব্যবস্থা করা হলো, যাতে করে মদিনার মধ্যে কোনো কাফের এবং কোনো ক্ষতিকারক জিনিস প্রবেশ করতে না পারে। এরই ধারাবাহিকতায় সাহাবাই কারাম দীর্ঘদিন, কোনো বর্ণনা এসেছে 2 সপ্তাহ সময় ধরে আল্লাহ নবী, সাহাবাই কারাম, আনসার এবং মুহাজিরগণ পরিখাল খাল খনন করার জন্য পরিশ্রম করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। একটা সময় যখন তারা ক্লান্ত হয়ে পড়লেন, তখন তারা এরকম কবিতা পড়ে পড়ে শরীরের মধ্যে জজবা নিয়ে কাজ করতে লাগলেন। কবিতার উক্তিগুলো ছিল এরকম, সাহাবাই কারাম এভাবে কবিতাগুলো পড়তে লাগলেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম জিহাদের, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কবিতা শুনে, তাদের জজবা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়াকুলুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ আপনার নিকট আখিরাতে কল্যাণ থেকে উত্তম কোনো কল্যাণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আনসার এবং